আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসভুক্ত যে 12টি কবিতা রয়েছে, এই কবিতাগুলো কোন ছন্দে রচিত কিংবা কোন কাব্য থেকে সংকলিত তা মনে রাখতে বরাবরই দ্বিধান্বিত হতে হয়। অথচ এই অংশ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা তোমার বোর্ড পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন আসতে দেখা যায়। আর আজকে খুব সহজেই 2টি বাক্যের মাধ্যমে তোমার সিলেবাসভুক্ত কোন কবিতাটা কোন ছন্দে রচিত এবং কোন কাব্য থেকে সংকলিত তা সহজেই শিখে নেই। প্রথম বাক্যটি হচ্ছে, অক্ষরবৃত্তে বিভীষণ তাহার ঋতু ও সুচেতনাকে মিস করে। এই বাক্যটির অর্থ হচ্ছে, এই বাক্যের মধ্যে উল্লেখিত যে 4টি কবিতা রয়েছে, এই 4টি কবিতাই অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। বিভীষণ দিয়ে শুরু হয়েছে তোমার যে কবিতাটি, সেটির নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের 6ষ্ঠ সর্গের বধ নামক অংশ থেকে সংকলিত। এরপরে তাহার দিয়ে শুরু হয়েছে তোমার একটি কবিতা, সেটির নাম হচ্ছে তাহারেই পরে মনে। এই কবিতাটি বেগম সুফিয়া কামালের প্রথম কাব্য সাজের মায়া থেকে সংকলিত। এরপরে ঋতু দিয়ে তোমাদের যে কবিতাটি শুরু হয়েছে সেটি হচ্ছে ঋতুবর্ণন। এই কবিতাটি মধ্যযুগের কবি বা 17 শতকের কবি আলাওলের পদ্মাবতী কাব্যের ঋতুবর্ণন খণ্ড থেকে সংকলিত। এরপরে সর্বশেষ তোমার যে অক্ষরবৃত্ত ছন্দের কবিতা রয়েছে সেটির নাম হচ্ছে সুচেতনা। আর এই সুচেতনা কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্য থেকে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ। এরপরে দ্বিতীয় বাক্যটি হচ্ছে, ফেব্রুয়ারির প্রত্যাবর্তনে আমি কিংবদন্তির গদ্য পড়ি। এই বাক্যটির অর্থ হচ্ছে, এই বাক্যের মধ্যে যে উল্লেখিত 3টি কবিতা রয়েছে, এই 3টি কবিতাই গদ্য ছন্দে রচিত। আর এই গদ্য ছন্দে রচিত যে কবিতাগুলো রয়েছে, এগুলো কোন কাব্য থেকে সংকলিত তা একটু চলো দেখে ফেলি। তাহলে ফেব্রুয়ারি দিয়ে আমরা মনে রাখবো আমাদের একটি কবিতা শুরু হয়েছে, সেটি হচ্ছে ফেব্রুয়ারি 1969। আর এই ফেব্রুয়ারি 1969 কবিতাটি নেওয়া হয়েছে বাংলা সাহিত্যের নাগরিক কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্য থেকে। এরপরে প্রত্যাবর্তন দিয়ে তোমার যে গদ্য ছন্দের কবিতাটি শুরু হয়েছে সেটি হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা, যেটি নেওয়া হয়েছে আল মাহমুদের সোনালিকা বিন কাব্য থেকে। এরপরে আমি কিংবদন্তির কথা বলছি দিয়ে শুরু হয়েছে তোমার আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি, যেটি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কাব্য থেকে সংকলিত। প্রিয় শিক্ষার্থীরা, 2টি বাক্যে উল্লেখিত তোমাদের যে 7টি কবিতা রয়েছে, এই কবিতাগুলো ব্যতীত বাকি কবিতার ক্ষেত্রে তোমরা মনে রাখবে বিবিএস। বিবিএস মানে কি? বিপ্লব ভাই সব না, বিবিএস মানে হচ্ছে বাদ বাকি সব। বাদ বাকি সব যে কবিতা তোমাদের রয়েছে সিলেবাসভুক্ত, সেগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দের প্রথম কবিতাটি হচ্ছে সোনার তরী। আর এই সোনার তরী কবিতাটি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্য থেকে সংকলিত। তার মানে এটিকে তুমি নাম কবিতাও বলতে পারবে। দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে বিদ্রোহী, এটি আমাদের জাতীয় কবি কিংবা সাম্যের কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য থেকে সংকলিত। এরপরে রয়েছে প্রতিদান। এই প্রতিদান কবিতাটিও মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যেটি বাংলা সাহিত্যের পল্লী কবি জসিমউদ্দিনের বালুচর কাব্য থেকে সংকলিত। এরপরে রয়েছে 18 বছর বয়স, যে কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এটি বাংলা সাহিত্যের কিশোর কবি কিংবা তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্য থেকে সংকলিত। এছাড়াও একটু মনে রাখবে, তোমার সিলেবাসভুক্ত যে পদ্মা কবিতাটি রয়েছে, এই পদ্মা কবিতাটি একটি সনেট জাতীয় কবিতা, যেই কবিতাটি বাংলা সাহিত্যের মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদের কাফেলা কাব্য থেকে সংকলিত। আশা করি আজকের পর থেকে
তোমাদের সিলেবাসভুক্ত যে 12টি কবিতা রয়েছে এই কবিতাগুলো কোন ছন্দে রচিত কিংবা কোন কাব্য থেকে সংকলিত তা মনে রাখতে দ্বিধান্বিত হতে হবে না। সকলে ভালো থেকো এবং আমাদের ঘুড়ির সঙ্গে থেকো। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।